একটা টি-20 ম্যাচে 120 বলের খেলা হয়। টোটাল 120 বলে প্রতিটা বলই খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যাটসম্যানকে প্রথম বল থেকেই মারার একটা টেন্ডেন্সি নিয়ে ব্যাট করতে হয়। 4 ছক্কা ছাড়া টি-20তে কোনো বিকল্প নেই। আর সেই খেলা যদি হয় টি10, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? টোটাল বল তো 60টা। এই 60টা বল কিভাবে মারলে, কতটুকু টার্গেট দিলে একটা দল জিততে পারে? তাহলে একটা প্লেয়ারকে কি ধরনের এইম নিয়ে, টার্গেট নিয়ে খেলতে হবে, সেটা আমরা বাইরের দেশের প্লেয়ারগুলোকে দেখলে এমনি বুঝতে পারি। আমাদের সর্বকালের সর্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের, উনি বাংলা টাইগার্সের হয়ে অধিনায়কত্ব করছেন আবুধাবিতে। টি10 লিগের এই খেলায় সাকিব আল হাসানের দল গতকালকে আবারও হেরেছে ডেকান গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষে। এই গ্ল্যাডিয়েটার্সের সাথে 72 রান করেছে, যেখানে সাকিব আল হাসান টোটাল 60 বলের ভিতর 22 বল খেলে মাত্র 15 রান করেছে। আরে ভাই, 22 বলের ভিতর 15 রান করলে তো এখন ভালো দলের সাথে ওয়ান ডে জিতা যায় না। টি-20, টি10 তো অনেক দূরের কথা। আর ওর ব্যাটিং স্ট্রাইক রেট দেখলে খুবই হাস্যকর মনে হবে, 68.18। এই স্ট্রাইক রেটে টি-20 খেলতে গেছে সাকিব আল হাসান, যার কারণে যাওয়ার হলো 9 উইকেটের পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করতে হলো সাকিব আল হাসানকে। তাহলে আমরা মিডিয়াতে বেশ অনেকেরই আক্ষেপ দেখছি যে কোনো ফ্র্যাঞ্চাইজি সাকিবের ব্যাপারে আগ্রহ দেখায়নি, যার কারণে আইপিএলে সাকিব কোনো দল পায়নি। ডেভিড ওয়ার্নারের মতো সফল একজন ব্যাটসম্যান আইপিএলে দল পায় না, সেখানে সাকিব আল হাসানের আলাপ করাটা তো আসলে বোকামি আমি মনে করি। সাকিবদেরকে আরও উন্নতি করতে হবে নিজেদের পারফরমেন্সে। তো সেটা কখন হবে জানি না, কেরিয়ার তো প্রায় শেষের দিকে। কারণ আমরা কখনোই টি10, টি-20 খেলার মতো আসলেও আমাদের সামর্থ্য ছিল কিনা এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। যে কয়বার আইপিএল খেলেছে সাকিব, ওটা ওর ভাগ্য ভালোই বলতে হবে। তবে এখন এই স্টেজে এসে সাকিবকে নেওয়ার মতো কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। তো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে হলে আফগানিস্তানের প্লেয়ার লাগবে এবারের আইপিএলে। সেটা আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম। 6 হতে 7 জন প্লেয়ার আফগানিস্তানের আইপিএলে চান্স পেয়েছে, দল পেয়েছে। আর আমরা সুতরাং ওই সাকিবকে নিয়ে, মুস্তাফিজকে নিয়ে আক্ষেপ করার কোনো কারণ নেই, কারণ এরা নিজেদেরকে ডেভেলপ করতে পারে না। ওখানে যে প্লেয়ারগুলো খেলে প্রতিদিন, প্রতি মুহূর্তে নিজেকে ডেভেলপ করে, প্রতিদিন নিজের রেকর্ড নিজেরাই ভাঙে, যার কারণে ওরা এই ফ্র্যাঞ্চাইজি দলগুলো তাদের ব্যাপারে এত বেশি আগ্রহ দেখায়। তো যাই হোক, আমাদেরকে আরও ডেভেলপ করতে হবে, আরও উন্নত করতে হবে নিজেদের পারফরমেন্স, তাহলে হয়তোবা কখনো কোনো সুযোগ আসবে। আল্লাহ হাফেজ।